কালী পুজোর দিন সমস্ত প্রদীপগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেগুলো রেডি করে দিয়ে দিয়েছিলাম ঘরের চারিদিকে। তো তারপর ছিল পাশের বাড়ি পুজো, ওখানেই গিয়েছিলাম। তো তারপর সাডেনলি ঠিক হলো যে ঠাকুর দেখতে যাব, শুধু পাড়ার ঠাকুরটাই দেখবো ফার্স্টে ভেবেছিলাম। আর ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর ঠিক করলাম যে না, আশেপাশে আরও কয়েকটা ঠাকুর দেখেই আসি। তো ওই জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো তারপর ফার্স্টেই গিয়েছিলাম ইয়ং অ্যাসোসিয়েশন, এটাও মধ্যমগ্রামে। এখানকার থিম ছিল মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের শ্রদ্ধার্ঘ। তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, চারিদিকে উত্তম কুমারের ছবি দিয়ে দেখো কি সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। তারপর এটা গিয়েছিলাম হচ্ছে গিয়ে রাজস্থানের হাওয়া মহল। তো এই প্যান্ডেলটাও বেশ ভালোই হয়েছিল। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আমরা এখন ঢুকছি গাইস, হাওয়া মহলে ঢুকছি আমরা এখন। তো আমরা ঢুকে গেছি হাওয়া মহলে। তো এখানে ঠাকুরটা দেখে নাও তোমরা। কালী পুজোর দিনটা কিন্তু অনেকেই বেরোয় না, কারণ ওই দিন অনেকের প্রদীপ দেওয়ার থাকে ঘরে। তো ওই জন্য ওই দিন একটু ফাঁকা ফাঁকাও ছিল, যদিও আমরা একটু রাতের দিকেই গিয়েছিলাম, ওই জন্যই আরও বেশিই ফাঁকা ছিল। তো এটা ছিল শ্রীপুরের একটা প্যান্ডেল, যেটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট তখন এরকম লাইটিং ছিল না। তো এই ঠাকুরটা তো আগের দিন দেখে গিয়েছিলাম এখানে, সেই দিন ঠাকুর চলেও এসেছিলো। তো তারপর এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম অন্য একটা প্যান্ডেলে। এটা ঠিক কোন প্যান্ডেলটা আমার মনে নেই। তো তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো আমাদের আজকের মতো ঠাকুর দেখা এখানেই ডান। আমরা বেরিয়েছিলাম তো অনেকে মিলেই, বাট সবাই বাড়ি চলে গেছে, আমরা তিনজনই রয়েছি এখন। তো চলো আজ এটুকুই, টাটা।